বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। আর্টিলারিকে বলা হয় গেম চেঞ্জার। যার আর্টিলারি যত শক্তিশালী তার যুদ্ধ জয়ের সম্ভাবনাও তত বেশি। তাই আধুনিক মিসাইলের যুগেও আর্টিলারির কদর কোনো অংশেই কমেনি। বাংলাদেশ সেনাবাহিনীর রকেট আর্টিলারির মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত রকেট সিস্টেম হল WS-22A। WS-22A MLRS সেনাবাহিনীর গোলান্দাজ ইউনিটের চতুর্থ প্রজন্মের আধুনিক সংযোজন। চীনের থেকে এখন পর্যন্ত কয়েক রেজিমেন্ট WS-22A MLRS কিনেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বহরের 4 রেজিমেন্টের মতো এই মিসাইল সিস্টেমটি রয়েছে। প্রতি রেজিমেন্টে 18টি ইউনিট রয়েছে। প্রতি ইউনিট একটি মিসাইল ট্রাক নিয়ে গঠিত। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 72টি মিসাইল ট্রাক রয়েছে। প্রত্যেকটি ট্রাক 122 মিলিমিটারের 80টি রকেট বহন করে। 40টি রকেট মিসাইল ফায়ার করার পর বাকি 40টি লোড করা হয়ে থাকে। মাত্র 20 মিনিটের মধ্যে এগুলো আবার রিলোড করে ফায়ারিং এর উপযুক্ত করা সম্ভব। WS-22A MLRS এর কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকেল হিসেবে ব্যবহৃত ডনফেং EQ-2050, যা মার্কিন হামবি ভেহিকেলের চাইনিজ কপি হিসেবে গণ্য করা হয়। প্রতিটি ফায়ারিং ইউনিটে একটি কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকেল থাকে। এছাড়া একটি লোডিং ক্রেন যুক্ত থাকে এসব ভেহিকেলে, যাতে দ্রুততম সময়ে ফায়ারিং পজিশনে নেওয়া যায়। রকেট আর্টিলারি হিসাবে কেনা এসব MLRS সিস্টেম শত্রু স্থাপনায় একযোগে হামলার কাজে ব্যবহার করা হয়। তবে সেখানে দুই ধরনের রকেট ব্যবহার করা যায়, যার মধ্যে একটি জিপিএস গাইডেড মিউনেশন এবং অন্যটি আনগাইডেড মিউনেশন। প্রতিটি রকেটের ওজন প্রায় 73.2 কেজি। মিউনেশনগুলোর অ্যাকুরেসি অত্যন্ত ভালো। 122 মিলিমিটার ক্যালিবারের রকেটগুলোর রেঞ্জ প্রায় 47 কিলোমিটারের কাছাকাছি এবং এগুলোর সিইপি 10 মিটারের কম। সিইপি বলতে সার্কুলার ইরর প্রবাবিলিটি বোঝায়, অর্থাৎ লক্ষ্যবস্তুর 10 মিটারের মধ্যে রকেটগুলো আঘাত হানবে, যেটি অসাধারণ অ্যাকুরেসি বলা যায়। অনেকের মতে সিইপি প্রায় 100 মিটার, কিন্তু বিশ্বস্ত সূত্রান্তরে এগুলো প্রায় 10 মিটার। যদি একটি ভেহিকেল থেকে সব রকেট মানে 80টি রকেট ফায়ার করা হয়, তাহলে পৃথিবীর এমন কোনো এয়ার ডিফেন্স নেই যা কিনা সব রকেট আটকাতে পারবে। আর যদি 72টি ভেহিকেল হতে 5760 রকেট ফায়ার করা হয়, তাহলে শত্রু বাহিনীর রকেট বৃষ্টি দেখার সৌভাগ্য হবে। শত্রুর মিলিটারি বেস, এয়ারবেস, সমুদ্রবন্দর ধ্বংস করতে এবং ইনফ্যান্ট্রি ও মেকানাইজড ইনফ্যান্ট্রি সার্ফেসে এই মাল্টিপল রকেট লঞ্চার খুবই কার্যকরী। চীনের থেকে কেনা সেনাবাহিনীর ব্যবহৃত টাইপ সি শর্ট রেঞ্জ মাল্টিপল লঞ্চিং সিস্টেমটি 2012-13 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিস দিচ্ছে। এটি চীনের উইশি রকেট কোম্পানি নির্মিত একটি মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম। বর্তমানে WS-22 MLRS রকেটগুলো টট নিয়ে দেশেই তৈরি করা হচ্ছে। সেনাবাহিনী ব্যবহৃত WS-22 এর রকেটগুলোর জন্য লোকালি বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় 122 মিলিমিটার আনগাইডেড ও গাইডেড উভয় রকমের রকেট আর্টিলারি বানানো হচ্ছে। WS-22 এর লঞ্চিং ভেহিকেল গুলো একই সাথে মাল্টিপল অ্যামুনেশনও বহন করতে পারে, এমনকি ডিফারেন্ট ক্যালিবারের ক্যানিস্টার লঞ্চ মিসাইলও বহন করতে পারে। ধরুন 40টি 122 মিলিমিটার WS-22 এর রকেট আর দুটি 300 mm রকেট আর্টিলারি ক্যানিস্টারও বহন করতে পারে, অর্থাৎ একই ভেহিকেল থেকে দুই ধরনের মিসাইল রকেট বহন করতে পারে। সেনাবাহিনী মোট 10 রেজিমেন্ট অর্থাৎ 180টি WS-22 এ রাখার প্ল্যান রয়েছে। সেনাবাহিনী তাদের প্রতিটি পদাতিক ডিভিশনে একটি করে MLRS রেজিমেন্ট রাখবে বলে জানা গেছে।